তো দেখো এখন চলে এসেছি পিউ বিরিয়ানিতে। এটা কিন্তু বিভূতিভূষণ স্টেশনের পাশে, এই যে বিভূতিভূষণ স্টেশনে যে রেলগেট দেখতে পাচ্ছ একদম পাশেই পিউ বিরিয়ানি, নতুন বিরিয়ানি খুলেছে এখানে। 1 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি ফ্রি, তাই তো? যে দেখতে পাচ্ছ বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি আছে তাই তো? মটন নেই, অনলি চিকেন। আচ্ছা, এই রাইসটা কি রাইস ইউজ করছো? এটা হচ্ছে আমিনিয়া রয়্যাল ইউজ করছি। আচ্ছা, আমিনিয়া রয়্যাল। আচ্ছা, আর এখন যে বিরিয়ানিতে যে ঘি ঢালার যে একটা কম্পিটিশন চলছে, তুমিও কি প্রচুর ঘি ঢালছো নাকি? আমি প্রচুর ঘি ঢালছি না, যতটুকু চালে যতটুকু ঘি লাগে ততটুকুই ঢালছি। আচ্ছা, মানে যতটুকু প্রয়োজন। হ্যাঁ, যতটুকু প্রয়োজন। আচ্ছা, তো এবার চিকেনের একটা পিস দেখাও। তো দেখতে পাচ্ছ চিকেনের একটা ওয়েট কত হতে পারে এক একটা পিসের? এই প্রত্যেকটা নির্দিষ্ট কোনো ওয়েট নেই, এক একটা পিসের হয়তো 100 থেকে 120 গ্রাম সাইজ থাকে। 100 থেকে 120 গ্রামের সাইজ। হ্যাঁ। আচ্ছা, প্রাইস কি আছে? প্রাইস হচ্ছে চিকেন বিরিয়ানি 80 টাকা, আর চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কম্বো নিলে চিকেন চাপও আছে? হ্যাঁ, চিকেন চাপ। আচ্ছা, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ কম্বো দিয়ে 100 টাকা। ওই চিকেন চাপটা দেখাও। কেউ যদি শুধুমাত্র চিকেন চাপ নেয় তখন এটার দাম হয়ে যাবে 40 টাকা। আচ্ছা, যদি শুধুমাত্র চিকেন চাপ নেয় তবে 40 টাকা পিস পড়বে, এরকম সাইজে, তাই তো? এটা ওই 80 গ্রাম 70-80 গ্রাম 70-80 গ্রামের সাইজ। আচ্ছা, আর যদি এটা কম্বো আকারে নেওয়া হয় তবে 100 টাকা পিস। 100 টাকা পড়বে। আচ্ছা, তো এখানে মটন নেই? না, মটন এখনো চালু করিনি, তবে ভবিষ্যতে করার ইচ্ছা আছে। আচ্ছা, কতদিন হলো দোকানটা খুলেছো? 1 মাস 2-3 দিন বয়স। 1 মাস 2-3 দিন। মানে কেমন চলছে ব্যবসা? এখন পর্যন্ত ঠিক আছে, কাস্টমার রিভিউ ভালো আছে। কত হাড়ি যাচ্ছে রেগুলার? এখন রেগুলার হাড়ি বলতে কোনো ব্যাপার না, 7 কিলো 8 কিলো করে চাল। 7-8 কিলো চাল যাচ্ছে। আর মানে চিকেন পিস কত যাচ্ছে? 7-8 কিলো চালে 40-50 করে 50 পিস করে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তা এই 1 মাসে হলো 1 হাড়ি করে চলছে? 1 হাড়ি করে চলছে, আস্তে আস্তে বাড়ানো হবে। হ্যাঁ। তো একদমই তো 4 কিলো দিয়ে শুরু করেছি। একদমই তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুরু করেছো, তো মানে কেমন রেসপন্স পাচ্ছ? কাস্টমার এখনো পর্যন্ত খেয়ে কেউ খারাপ বলেনি, সবাই খুব ভালোই বলেছে। আচ্ছা, যাই হোক। আর আশেপাশে তো বিরিয়ানির দোকান নেই? না, আশেপাশে সে চাঁদপাড়া বনগা অনেক দূরে। যাই হোক, ভালো করেছো। মানে এখানকার ঘুরে বিক্রি করতাম পাড়ায়। আচ্ছা, আগে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতে? পাড়ায় সাইকেলে করে নিয়ে হকারি করতাম। আচ্ছা আচ্ছা, সাইকেলে। দোকানটা ভাড়া পেয়েছি। সেটা কতদিন করেছো এরকম? প্রায় 6 মাস 7 মাস। 6-7 মাস এমন করেছো? 6-7 মাস। সেই সময় টের পাইনি, নইলে একটা ভিডিও করে যেতাম অবশ্যই। ঠিক আছে। তো যাই হোক, তো এই বিরিয়ানি দেখতে পেলে। আর এবার আমরা খেয়ে রিভিউ দেব। দেখতে পাচ্ছ পিউ বিরিয়ানি, মৃন্ময় ভক্ত। 1 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি ফ্রি। যদি কেউ 1 প্লেট অর্ডার করে, তুমি তাহলে ফ্রি হোম ডেলিভারি দেবে? হ্যাঁ, যদি কেউ বলে যে আমাকে একটা চাপ দিয়ে যাও, শুধু চিকেন চাপ, তাও শুধু চিকেন চাপ 40 টাকার, তাও ফ্রি হোম ডেলিভারি 1 কিলোমিটারের মধ্যে। তো এখন দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানি পার্সেল হচ্ছে। হ্যাঁ, পার্সেল। কোনো এক্সট্রা চার্জ নেই তো পার্সেলে? না, পার্সেলে এক্সট্রা চার্জ নেই। দাদা প্রায় আমাদের ডেইলি কাস্টমার বলা হয়। ডেইলি কাস্টমার। ওকে। রেগুলার কটা থেকে খোলা থাকছে? রেগুলার 2টোর পরেই পাওয়া যাবে। মানে 2টোর পরেই পাওয়া যাবে। আর 1:30টা থেকে রেডি হয়ে যায়, কিন্তু আমি 2টো টাইম দিই যাতে বিরিয়ানিটা আরো খেতে ভালো লাগবে। আমার একদম আস্তে আস্তে দম হয় তো। আচ্ছা, আমি খুবই স্লো কুকিং হয়। এটা কি কোন স্টাইলে করো? এটা হচ্ছে আমি যা মশলা বলে অনেকটা ঘরোয়া স্টাইল, আর কিন্তু দম দিই হচ্ছে আবার ওই ব্যারাকপুর স্টাইলে। আচ্ছা আচ্ছা, ওরকম ভাবে কি করে। আবার ব্যারাকপুরও না, ব্যারাকপুরে যেমন ওই দাটা দিয়ে দিয়ে দম দেয়, আবার আমেরিকান দাদার মতো দম দিয়ে। আচ্ছা আচ্ছা, আমেরিকান দাদার মতো। আর ভালো লাগে আবার আমেরিকান দাদাকে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই চাপের স্টাইলটা অনেকটা আমেরিকান দাদার থেকে শেখা। আচ্ছা আচ্ছা, চাপের স্টাইলটা আমেরিকান দাদার থেকে শেখা। আগে চাপ করতাম অন্যরকম ভাবে, এখন ওই দাদার একটা ভিডিও দেখেছিলাম আমেরিকান দাদার, ওই রেসিপিটা নিয়ে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার। আচ্ছা আচ্ছা, ওটাকে একটু মডিফাই করা। আচ্ছা, আর আগে কোথায় কাজ করতে? আগে কাজ করতাম রোস্টেড বাইটে। রোস্টেড বাইট, রাইড এন্ড বাইট। আচ্ছা, রাইড এন্ড বাইটের কাবাবের দোকানে 4-5 বছর কাজ করেছি। ওখানে 4-5 বছর কাজ করেছো? দাদার সাথে খুবই ভালো সম্পর্ক। আচ্ছা, বিরিয়ানি মেকিংটা কি ওখান থেকে শেখা না? না, বিরিয়ানি মেকিংটা আমার একদম প্রথম যখন আমি কাজ করা শুরু করি তখন শেখা। তারপরে 4-5 বছর যখন দাদার ওখানে কাজ করি তখন বিরিয়ানি মেকিংটা বন্ধ ছিল, তখন কাবাবের দিকে ঢুকে গেছিলাম। তারপরে আবার ও দাদার ওখানে ছেড়ে দিয়েছি
প্রায় এই কত পুজোর পর পরই ছেড়ে দিয়েছি। আচ্ছা তারপরে আমি নিজে দাদার সাথে খুবই ভালো সম্পর্ক, শুধু ছেড়েছি যাতে নিজের কিছু করা আচ্ছা নিজের কিছু করার জন্য ছেড়েছো? নিজের কিছু করার জন্য। তারপরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তারপর পাড়ায় পাড়ায় এই সাইকেলে করে ঘুরে বেড়াতে? হ্যাঁ আচ্ছা দাদা এই সাইকেলে করে ঘুরে বেড়িয়ে কিন্তু একসময় বিরিয়ানি বিক্রি করেছে প্রায় 6-7 মাস, তাই তো? বেশি হবে, 6-7 মাসের বেশি হবে। কিরকম রেখেছিলে? মানে তখন 70 টাকা দাম ছিল। 70 টাকা দাম তখন ছিল। ডিম দিতাম সাথে। আচ্ছা সাথে ডিমও ছিল? হ্যাঁ সাথে ডিম ছিল। এখন মাংসের দাম, তখন মাংসের দাম তো আরো কম ছিল, অনেকই কম ছিল। এখন মাংসের দাম বেড়ে যাওয়ার জন্য মাঝখানে 1 মাস বন্ধ রেখেছিলাম, যখন মাংসের দাম অনেক বেড়ে গেছিল, তখন লাভ হচ্ছিল না একদমই, তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম, চলে গেছিলাম বাইরে। তারপর ওখান থেকে এসে আবার এটা আবার খুললাম। আমেরিকান দাদার ওখানে গিয়েছো কি কখনো? না যাইনি, যাওয়া হয়নি। না আমি আগে চাপ তৈরি করতে পারতাম, মানে এটা দাদা যেরকম ভাবে তৈরি করে আরেকটু আলাদা স্টাইল ছিল, দাদার স্টাইলটা পুরো আলাদা, তো ওই দুটো কম্পেয়ার করে এক নতুন স্টাইলে আমি আবার চাপটা তৈরি করছি। আচ্ছা আচ্ছা তোমরা সবাই এসো, যদি ভালো হয় তাহলে ভালো বলবে, খারাপ হলে চেষ্টা করবো আরো ভালো করার। অবশ্যই। আচ্ছা একদম, মানে যেটা হবে সামনাসামনি বলে যাবে যে এটা একটু 19-20 হয়েছে, এটা একটু চেঞ্জ করার। আচ্ছা আমার চিকেনটা তো বিরিয়ানিটা একটু লাইট বিরিয়ানি হয়, লাইট বিরিয়ানি, রিচ বিরিয়ানি হয় না। চিকেনটা তো ডেলি যাচ্ছে তো। না আমাদের ইনকাম এমন যে আমরা যদি আজকে মাল বিক্রি করি, মাল বিক্রি করে তারপরে কালকে মালটা কিনতে পারবো। আজকে মালটা বিক্রি না হলে তারপরে আমরা কালকে মালটা কিনতে বাসি পারবো। চিকেনের কোনো ব্যাপার নেই না বাসি চিকেন কি, আমার 7টা 7:30 ম্যাক্সিমাম 8টা পর্যন্ত বিরিয়ানি থাকে, তারপরে অনেক কাস্টমার রিটার্নও যায়। আর যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চাও, এই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। বিরিয়ানিতে তৈরি হয় তাহলে আশেপাশে 3-4টে গ্রামে তুমি আগে মানে সাইকেলে করে বিরিয়ানি বিক্রি করতে? আচ্ছা আচ্ছা এক এক দিন এক এক গ্রামে? এক এক গ্রামে যেতাম। আচ্ছা কোনো নির্দিষ্ট কি বার ছিল যে এইবারে এইদিকে যাব? হ্যাঁ ছিল। আচ্ছা তার মানে মানুষ জানতো যে আজকে আসবে, ফোনও করে নিত যে আমাকে দিয়ে দেবো। নতুন প্রথমে শুরু করেছে 40-50 প্লেট দিয়ে, এখন এই আনলিমিটেড কি দেবে, এটাও একটা বিষয়। কিন্তু যেটুকু দিচ্ছ পুষিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ। আর আমি রাইস একটু নিজেই কম করে দিতে বললাম, যদি পারি তো পরে নেওয়া যাবে, না পারলে নষ্ট করে তো লাভ নেই। এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপ, এই বিরিয়ানির সাথে এটা নিলে কিন্তু 20 টাকা পিস পড়ছে, আর যদি সিঙ্গেল নেওয়া হয় তবে কিন্তু 40 টাকা পিস। 80 টাকার বিরিয়ানি এবং 40 টাকার চিকেন চাপ, কিন্তু যখন কম্বো নেওয়া হবে তখন চিকেন চাপটা 20 টাকা হয়ে যাবে, তখন 100 টাকা কম্বো। রাইসটা বেশ ঝুরঝুরে আছে কিন্তু। আর যদি আলুটা ভেঙে দেখায়, বেশ সফট আছে আলু কিন্তু সফট আছে। এখন দেখার বিষয় এর মধ্যে মশলা ঠিকঠাক ঢুকেছে কিনা। হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, মশলা টশলা ঠিকই ঢুকে। এখানে কালারটা যে লাইট কালার এসেছে, কিন্তু দেখে জাজ করলে হবে না বস, বিরিয়ানি কিন্তু খেতে ভালো। এই হচ্ছে রসগোল্লার মতো একদম অসাধারণ টেস্ট। তা আমি বলবো এই যে গ্রামাঞ্চলে যে দাদা দোকানটা খুলেছে, এখানে এরকম বিরিয়ানির টেস্ট পাওয়া গেলে সবাই ছুটে ছুটে অনেক দূরে যাবে না, এখানে এসেই খাবে। বিরিয়ানি সত্যি ভালো।